বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10 জুলাই 2025। কিছুক্ষণ আগে 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বারোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এবছর পরীক্ষার্থী ছিল 173 জন। এর মধ্যে 160 জন পাস করেছে। পাসের হার 92.49। 5 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও ভালো রেজাল্ট করেছে বলে আমরা মনে করছি। এই জন্য আমি বিদ্যালয় পরিচালনা কমিটি সম্মানিত সভাপতি সহ সদস্যবৃন্দ, যারা এলাকার লোকজন, যারা আমাদের বিদ্যালয় পরিচালনার সাথে সবসময় জড়িত থাকেন, এবং এই পরীক্ষার্থীদের অভিভাবক সহ শিক্ষার্থী সকলকে এবং আপনারা যারা শুনছেন সকল শুভানুধ্যায়ীকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে আপনাদের সাথে রাখুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ফলাফল অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুল শাহিন ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বর্তমান সদ্য বারোয়াখালী কার্যকরী কমিটির সম্মানিত সভাপতিকে আমরা পেয়েছি আজকে। তো আজকে একটি স্কুলে প্রোগ্রাম ছিল মাদক বিরোধী এবং বৃক্ষরোপণ, সেই উপলক্ষে তিনি উপস্থিত। তো আপনার স্কুলে যে নবগঞ্জ উপজেলার মধ্যে বর্তমানে হয় 3 নম্বরে রেজাল্ট করেছে এসএসসি ফলাফলে। আমরা যতদূর এই তথ্য পেয়েছি, সেই তথ্য ভিত্তিতে তো আপনার অনুভূতি দুটি একটু প্রকাশ করতে সবার উদ্দেশ্যে। ধন্যবাদ ভূয়া লাভ করার জন্য, এবং ধন্যবাদ প্রধান শিক্ষক এবং যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে এই স্কুল 1992 সালে প্রতিষ্ঠিত হয়, এবং প্রতিষ্ঠা লগ্নের থেকে আমি এই বিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং অতি অল্প সময়ের মধ্যে এই বারোয়াখালী শৃঙ্খলায় বলেন, অবকাঠামো বলেন, তারপর আপনার শিক্ষায় বলেন, সব দিক থেকে মোটামুটি আমার এই অত্র এলাকার মধ্যে একটা বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের মডেল হিসাবে গণ্য হয়েছে। বরাবর সবসময় এই বারোয়াখালী উচ্চ বিদ্যালয় ভালো রেজাল্ট করে আসা আমি দেখতেছি, এবং সেটা আমাদের প্রধান শিক্ষক আছেন, যিনি সরকারি প্রধান শিক্ষক ছিলেন, তখনও এই একরকম প্রধান শিক্ষকের দায়িত্ব হিসাবেই পালন করতেন। এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় সবসময় ভালো একটা পরীক্ষা ভালো একটা ফলাফল বয়ে আনে, এবং সেই সার্থকতা, সেই সফলতা আমরা সবাই ভোগ করি। অন্যান্য বছরের ন্যায় এবারও বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত ভালো মনে করি আমি। তারপরেও একটু প্রশ্ন থাকে যে আমরা কেন শতভাগ না, এই শতভাগটা যাতে আমরা পেতে পারি, সেই লক্ষ্যে আমাদের এগুলো আগাইতে হবে। এবং সবাই যারা এখানে আছে, আমাদের সফল যে সাবেক চেয়ারম্যান, বর্তমান নবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ইয়াং এনার্জেটিক সুদর্শন, তিনি যদি একটু নজর দেন বিদ্যালয়ের দিকে, আরও কিছু হালকা পাতলা কাজ আছে, এগুলি যদি ব্যক্তিগত শিক্ষকরা একটু, যেমন এই আপনার 3তলা 4তলা উঠতে একটু কষ্ট, এখানে আমরা একটা ওই বিল্ডিং টু বিল্ডিং একটা ওই জয়েন্টের ব্যবস্থা করতে চাচ্ছি। সেটা যদি উনি সরকারি পর্যায়ে বা কোনো ইসে যদি করতে পারে, সেটা শিক্ষকদের জন্য আরও একটু আরামদায়ক হয়। এবং এই রেজাল্টে আমি আসলে সত্যি কথা কি সন্তুষ্ট, সন্তুষ্ট। আমি আশা করবো ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, এবং আরও যেটা বললাম যে শতভাগ আমরা আসতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পেয়ে গেছি বারোয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মামুন খান। তিনি সর্বক্ষণ এই স্কুলের সাথে ওতপ্রোত জড়িত, এবং তার বাড়ির নিকটবর্তী আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তো তার কাছে আমরা অনুভূতি শুনবো যে বারোয়াখালী উচ্চ বিদ্যালয় মোটামুটি অত্যন্ত চমৎকার এসএসসি পরীক্ষার ফলাফল করেছে। এই ফলাফল সঙ্গে তার কাছে আমরা একটি মূল্যবান কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি গতবারকে ঢাকা টিভি 24। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের সারা বাংলাদেশেই এসএসসির রেজাল্ট হয়েছে। আমরা সকল শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়নের বারোয়াখালী উচ্চ বিদ্যালয়, ইতিমধ্যে আমরা এই পর্যন্ত যতটুকু
নবাবগঞ্জের থেকে আমরা ফলাফল পাচ্ছি, তাতে এই মুহূর্তে বারোয়াখালী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থানে আছে। আমরা আশা করব যে এই সাফল্যের জন্য বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি বারোয়াখালী উচ্চ বিদ্যালয় যেভাবে এগিয়ে যাচ্ছে নবাবগঞ্জ উপজেলার মধ্যে, ভবিষ্যতে তারা প্রথম স্থানে অধিকার করবে এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি বারোয়াখালী স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আগামী দিনে এই উন্নয়নমূলক যতক্ষণের স্কুলের জন্য কর্মকাণ্ড আছে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করে যাবো এই আশা করি। সকল সকল